সকলকে জয় ঈশ্বর। ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বর আরেকটিবার এই অনলাইনের মাধ্যমে আমাদের এক করেছে এই সময়। আসলে ঈশ্বর আমার প্রার্থনার মধ্যে দিয়ে যাই। ধন্যবাদ দিই প্রভু ঈশ্বর, তুমি আরেকটিবার প্রভু ঈশ্বর এই অনলাইনের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে প্রভু ঈশ্বর, ফেসবুকের মাধ্যমে প্রভু ঈশ্বর তুমি আমাদের এক করেছো প্রভু ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু ঈশ্বর, তুমি প্রভু ঈশ্বর আজকে আমাদের প্রভু ঈশ্বর এখনো পর্যন্ত সুরক্ষা দিয়ে রেখেছে প্রভু ঈশ্বর। প্রভু ঈশ্বর প্রার্থনা এই দেশের জন্য প্রভু ঈশ্বর, এই দেশকে তোমার প্রভু ঈশ্বর তুমি এই রোগ থেকে মুক্ত করো প্রভু ঈশ্বর। এখন প্রভু ঈশ্বর আমরা যে আরাধনার মধ্যে প্রভু ঈশ্বর তুমি তার পবিত্র আত্মাতে চালনা করো প্রভু ঈশ্বর। যারা যেখান থেকে দেখছে প্রভু ঈশ্বর, তুমি প্রত্যেকে প্রভু ঈশ্বর তুমি আশীর্বাদ করো, যাতে প্রত্যেকে এই ভিডিও দ্বারা প্রভু ঈশ্বর তোমার উপস্থিতিকে পায় প্রভু ঈশ্বর। এই ছোট্টবেলা পবিত্র নামে যাই, আমেন।
রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। হালেলুয়া। আসলে এই সময় আমরা নিজের মস্তকে একটিবার অবনত করব আর আরেকটিবার নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করব। আসলে আমরা নিজের চোখ বন্ধ করি আর দুটি হাত তুলে তাকে ধন্যবাদ দিই, তাকে প্রশংসা দিই। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ তোমার দয়ার জন্য। হ্যাঁ প্রভু যীশু, এই মুহূর্তে আমি তোমার আরাধনা দিতে চাই প্রভু, তুমি তা গ্রহণ করো প্রভু যীশু। তুমি গ্রহণ করো সে সকল মানুষের আরাধনা যারা এখন এই মুহূর্তে তোমার আরাধনা দিচ্ছে প্রভু, তাদের সকল বিনতি ও প্রার্থনাকে তুমি গ্রহণ করো। দয়া করো প্রভু যীশু। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গীতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে।
সকল তোমার প্রভু। আর তুমি একমাত্র যোগ্য সকল প্রশংসা, সকল গৌরবের, এবং তোমার প্রশংসা, তোমার গৌরব চাই। এই মুহূর্তে আমি তোমাকে গৌরব দিচ্ছি, তোমার প্রশংসা করছি। তুমি গ্রহণ করো প্রভু যিশু, তুমি গ্রহণ করো আমার সেই স্তুতিকে, তুমি গ্রহণ করো আমার সেই আরাধনাকে, তুমি গ্রহণ করো প্রত্যেকটা লোকের স্তুতিকে যারা এখন তোমাকে আরাধনা দিচ্ছে। তুমি তাদের সাথে কথা বলো, তুমি তাদের সাথে তোমার প্রেমের কথা বলো। এই মুহূর্তে আমি বিনতি চাই প্রভু যে সেই সকল লোকদেরকে তুমি ঘিরে রাখো প্রভু, যারা তোমার দিকে দৃষ্টি রেখেছে প্রভু। এই কঠিন সময়ের মধ্যে প্রভু তাদেরকে তুমি তোমার শরীরের মধ্যে রাখো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তুমি সর্বদা সঙ্গে থাকো প্রভু যিশু। আরেকবার তোমার ধন্যবাদ সকল বিষয়ের জন্য ধন্যবাদ করি। আর এই ধন্যবাদ ও এই বিনতি তোমার হাতে দিয়ে এই ছোট প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসাথে ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতা 113। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে সদাপ্রভুর দাসগণ প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। ধন্য সদাপ্রভুর নাম এখন অবধি অনন্তকাল পর্যন্ত, সূর্যের উদয় স্থান অবধি তাহার অস্ত স্থান পর্যন্ত। সদাপ্রভুর নাম কীর্তনীয়। সদাপ্রভু সর্বজাতির উপরে উন্নত, তাহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত। কি আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য, তিনি ঊর্ধ্বে সমাসীন। তিনি অবনত হইয়া দৃষ্টিপাত করেন আকাশে ও পৃথিবীতে। তিনি ধূলি হইতে দীনহীনকে তোলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে ওঠান, যেন তিনি তাহাকে বসাইয়া দেন কুলীনদের সঙ্গে, আপন প্রজাদেরই কুলীনদের সঙ্গে। তিনি বন্ধাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমেন। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনে ঈশ্বর তার বাক্য আমার মাধ্যমে নিয়ে এসছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আমাদের বিশ্বাস কতটা, বা আমাদের বিশ্বাস কিরকম। বাইবেল বলে যে আমরা যা বিশ্বাস করি তা আমাদের জীবনে আমরা হতে দেখতে পাবো। আমরা যদি বলি ঈশ্বর মহান, আমরা যদি বলি ঈশ্বর জিহ্বা জিরি, আমরা কি তাই বিশ্বাস করি? আমরা অনেক সময় মুখে এক বলি, কিন্তু আমরা বিশ্বাস করি আরেক। আমাদের মুখের ভাষা এবং আমাদের বিশ্বাসের মধ্যে অনেকটা পরিবর্তন দেখা যায়। আজকে আমরা এলিও এবং এলিশা এই দুজনের জীবন থেকে আমরা দেখব যে বিশ্বাস আমাদের কেমনি হওয়া উচিত। আমরা দ্বিতীয় রাজা বলি তার 2 অধ্যায় আমরা পড়বো আজকে। 2 অধ্যায় 2 এবং 3 পদ আমি পড়ছি ঈশ্বরের বাক্য। পরে যখন সদাপ্রভু এলিওকে ঘূর্ণবায়ুতে স্বর্গে তুলিয়া লইতে উদ্যত হইলেন, তখন এলিও ও এলিশার গিলগল হ্রদে যাত্রা করিলেন। আর এলিও এলিশাকে কহিলেন, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে বৈথেল পর্যন্ত পাঠাইলেন। এলিশা কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য আমি আপনাকে ছাড়িব না। পরে তাহারা বৈথলে নামিয়া গেলেন। তখন বৈথলের শিষ্য ভাবাদিগণ বাহিরে এলিশার কাছে আসিয়া তাহাকে কহিলেন, অদ্য সদাপ্রভু আপনার শিষ্য হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি কহিলেন, হ্যাঁ, আমি তাহা জানি, তোমরা নীরব হও। পরে এলিও তাহাকে কহিলেন, হে এলিশা, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে জিরিহতে পাঠাইলেন। তিনি কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য আমি আপনাকে ছাড়িব না। আমরা এই ঘটনাটা যদি আমরা পুরোপুরি শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে কি ঘটনার কথা এখানে বলা রয়েছে।
আমরা জানি যে যখন ইসরায়েল জাতি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ঈশ্বর এলিওকে মনোনীত করেন ভাববাদী হিসাবে। এবং এলিও এতই অভিষিক্ত ব্যক্তি ছিলেন ঈশ্বরের, যিনি স্বর্গ থেকে আগুনকে নামিয়ে আনতে পারতেন, এরকম অভিষিক্ত ব্যক্তি ছিলেন। এবং অনেক অলৌকিক অলৌকিক ঘটনা আমরা এলিওর জীবন দ্বারা আমরা দেখতে পাই। এবং একদিন ঈশ্বর এলিওকে বলেন যে আমি তোমাকে স্বর্গে তুলে নেব, যেটা আমরা এই পাঠের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এলিওকে ঈশ্বর বলছেন যে আমি কি করব, তোমাকে স্বর্গে তুলে নেব, তুমি কি মৃত্যু দেখতে পারবে না। এলিওকে এই কথা, এবং এলিও যখন এই কথা ঈশ্বর থেকে শুনলেন, তখন কি করলেন, সে তার আরো যারা ভাববাদী রয়েছে তাদেরকে তিনি বললেন, এবং তাদের মধ্যে এলিশা হচ্ছে একজন। এবং আমরা যদি প্রথম রাজা বলি 19 অধ্যায় তার 16 পদ, সেখানে আমরা দেখি যে ঈশ্বর যখন এলিওকে স্বর্গে তুলে নেবেন বলে ঠিক করেছিলেন, তখন কিন্তু ঈশ্বর তার আগেই তার জায়গায় যাকে অভিষিক্ত করবেন তাকে কিন্তু অলরেডি তিনি ঠিক করে রেখেছিলেন, এবং সে ছিলেন হচ্ছে এলিশা। আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বর আমার অবস্থা জানেন না, বা আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ঈশ্বর জানেন না, আমি একা হয়ে গেলে আমার কি হবে, হ্যাঁ, যদি এই ব্যক্তি আমার সঙ্গে যদি না থাকে তাহলে আমার জীবনে কি হবে। কিন্তু আমরা জানি না যে ঈশ্বর আগে থেকে কিন্তু আমাদের সমস্ত পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে রাখেন, এবং তিনি ঠিক জায়গায় ঠিক ঠিক সময় যাকে যাকে রাখার তিনি কিন্তু ঠিক সময় তাদেরকে উপস্থিত করে দেন। ঈশ্বর সমস্ত কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, যেটা আমরা এখানে দেখতে পেলাম যে এলিওকে যখন ঈশ্বর ঠিক করছেন যে এবার এলিওকে তিনি স্বর্গে নিয়ে যাবেন, তখন কিন্তু ঈশ্বর তার অনেক আগেই এলিশাকে অভিষেক করে রেখেছিলেন এলিওর মাধ্যমে, যাতে সে সেই ভাববাদী একজন ভাববাদী হিসেবে অভিষিক্ত ব্যক্তি হয়ে থাকেন। এবং যেই ঘটনাটা আমরা এখানে দেখলাম, সেখানে দেখতে পাই যে যখন এলিয়াও বললেন যে ঈশ্বর আমাকে কি করবেন, স্বর্গে তুলে নেবেন, অগ্নিরথের মাধ্যমে কি করবেন, ঈশ্বর কি করবেন, আমাকে স্বর্গে তুলে নেবেন। আর সেই সময় এলিশা যখন শুনলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আরো ভাববাদী যারা ছিলেন, আমরা যেটা বললাম যে 3 পদে যদি আমরা দেখি সেখানে লেখা রয়েছে, তখন বৈতলের শীর্ষ ভাববাদীগণ, মানে শুধুমাত্র এলিশা যে এই ঘটনাটা শুনলেন তা নয়, তার সঙ্গে সঙ্গে কারা শুনলেন, আরো যে ভাববাদী আছে। যদি আমরা দেখি সেখানে 50 জনের মতো একটা দল ছিল, যেমনি আমরা প্রভু যিশুর জীবনে আমরা দেখতে পাই, যখন প্রভু যিশু চলতো সেখানে 12 জন শিষ্য তার সঙ্গে সব জায়গায় সব যেত, তেমনি এলিও ভাববাদী তার সঙ্গে সঙ্গেও সেই শিষ্যরা যারা ভাববাদী ছিল তারাও কিন্তু সেই এলিওর সঙ্গে সঙ্গে চলতো, এবং তাদের সংখ্যা সে 50 জনের অধিক ছিল। এবং যখন এলিও তাদেরকে বললেন যে আজ ঈশ্বর আমাকে কি করবেন, তুলে নেবেন স্বর্গে, সেই কথা এলিও শুনলেন, এলিও সবাইকে বললেন, এবং এলিশা কি করলেন, যেই সেই কথা শুনলেন সে কি করলেন, এলিওকে আর ছাড়তে নারাজ। আমরা দেখতে পেলাম এখানে বলছে, এলিও বলছেন যে তুমি এখানে থাকো, আমাকে বৈতলে যেতে হবে, তুমি এখানে থাকো, আমাকে যর্দনে যেতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই কিন্তু এলিশা বলছে যে আমার জীবনের দিব্য আমি আপনাকে কোথাও ছাড়বো না। হ্যাঁ, কেন ছাড়বো না, কেন সে যেখানেই এলিও যাচ্ছিল সেই পিছন পিছন সে কেন যাচ্ছিল, কারণ কি? কারণ হচ্ছে যদি আমরা দেখি সেই 9-10 পদ, 2 অধ্যায় 9-10 পদ আমরা যদি কেউ একজন পড়ি, আমি পড়ছি। পার হইলে পর এলিও এলিশাকে কহিলেন, তোমার নিমিত্ত আমি কি করিব, তাহা তোমার নিকট হইতে আমার নিত হইবার পূর্বে যাচনা করো। এলিশা কহিলেন, বিনয় করি, আপনার আত্মার 2 অংশ আমাতে ভর্তুক। তিনি কহিলেন, কঠিন বর যাচনা করিলে যদি তোমার নিকট হইতে নিত হইবার সময় আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তাহা বর্তিবে, কিন্তু না দেখিলে বর্তিবে না। এখানে এলিশা একটা বর চেয়েছিল এলিওর কাছে। কি বর? সে বলেছে, এখানে এলিশা জিজ্ঞেস করছে, এলিও জিজ্ঞেস করছে যে
তুমি আমাকে ঈশ্বর স্বর্গে তুলে নিয়ে যাওয়ার আগে তুমি আমার কাছ থেকে কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি। এখানে এলিশা বলছে যে আপনি যে অভিষেক পেয়েছেন তার দ্বিগুণ অভিষেক আমি আমার জীবনে চাই। তখন এলিও বলছে কঠিন বর যাত্রা করলে। তো এখানে এলিশা বলছে যে আপনার দ্বিগুণ অভিষেক আমার উপর যেন আসে। এলিও বলছে যে ঠিক আছে, সেটা আসবে, কিন্তু তোমাকে কি করতে হবে, আমি যখন স্বর্গে চলে যাব সেই সময় তোমাকে কি করতে হবে, যাতে তুমি দেখতে পাও আমাকে, সেই আমাকে ঈশ্বর স্বর্গে নিয়ে যাচ্ছেন। আর সেই জন্যই এলিও কি করছিল, এলিশা কি করছিল, এলিওর পিছু পিছু যেখানে সে যাচ্ছিল সেখানেই সে যাচ্ছিল, যাতে সেই সময়টা যেন মিস না করে যায়। আজকে অনেক সময় আমরা ঈশ্বরের পথে চলতে চলতে সেই আশীর্বাদে পৌঁছানোর আগে কি হয়, আমরা ঈশ্বরকে ত্যাগ করে দিই। আমরা সেই বর্ডারে এসে কি হয়ে যায়, আমরা ক্লান্ত হয়ে যাই আর ঈশ্বরকে আমরা ছেড়ে দিই। আমরা যেন এরকম না হই। হ্যাঁ, আমরা যেন শেষ পর্যন্ত যেন ঈশ্বরের বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি। যদি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি তাহলে কি করতে পারবো, আমরা সেই আশীর্বাদকে আমরা নিতে পারবো। আমরা জানি যে সেই সময় যে আরো যে ভাববাদীরা ছিল তারাও কিন্তু সেই কথাটা জেনেছিল, কিন্তু কেউ কিন্তু এলিওর কাছে কোনো রকম সে বর কিন্তু চায়নি। কিন্তু সেই এলিশা কিন্তু সেই বিষয়ে সিরিয়াস ছিল, সে বিশ্বাস করেছিল এলিও যা বলেছিল যে ঈশ্বর তাকে কি করে স্বর্গে নিয়ে যাবে, সে পুরোপুরি সেই কথাটাকে বিশ্বাস করেছিল এবং সেই কথায় বিশ্বাস করে কিন্তু সে তার জীবনে তার কার্যকে দেখিয়েছিল। সে বলেছিল যে হ্যাঁ, আমি আপনাকে ছাড়বো না আমার জীবনের দিকে। সেই জন্য সে এলিও যেখানেই যেত এলিশা কি করতো, সেখানেই যেত। আর সেই সময় এলিওকে সেই স্বর্গে তুলে নিয়ে হয়তো এই জন্যই কি হয়েছে, এলিশা কি হয়েছে দেখতেও পেয়েছিল তাকে, যে ঈশ্বর তাকে কি করে স্বর্গে তুলে নিয়ে গেছে। এবং সেই সময় কি হয়েছে, এলিওকে তুলে নিয়ে যাওয়ার সময় এলিওর সেই চাদর কি হয় তার গায়ের উপর পড়ে। এবং যদি আমরা বাইবেল যদি ভালোভাবে অধ্যয়ন করি আমরা তাহলে দেখতে পাবো সেখানে যে এলিও যদি অলৌকিক কাজ আমরা দেখি, তো আমরা এলিওর সে 14টা অলৌকিক কাজ আমরা বাইবেলে পাই। আর এলিশার যদি অলৌকিক কাজের যদি আমরা লিস্ট বানাই সেখানে আমরা দেখতে পাবো যে 28টা অলৌকিক কাজ, মানে দ্বিগুণ। তাকে ঈশ্বর সে দ্বিগুণ অভিষেক দিয়েছিল, যার দ্বারা সে এত অলৌকিক কাজ করতে পেরেছিল। আমি আজকে যে ঘটনার উপর আমি প্রকাশ করতে চাই সেটা হচ্ছে যে এই যে এলিশা সে পুরোপুরি সেই বাক্যকে বিশ্বাস করেছিল, যে ঈশ্বর তাকে যে কথা বলেছিল যে তাকে সে ঈশ্বর তুলে নেবে স্বর্গে, সেই কথা কি করেছিল, এলিশা পুরোপুরি বিশ্বাস করেছিল এবং সেই অনুযায়ী সে কি করেছিল, সে বরকে চেয়েছিল এবং সে পেয়েছিল। এবং আরো যে ভাববাদী ছিল তারা কিন্তু সেই বাক্যকে শুনেছিল এবং পুরোপুরি বিশ্বাস করেনি। আর বিশ্বাস করেনি তার প্রমাণ কোথায় আমরা দেখতে পাই সেটা আমরা দেখবো। আমরা যদি 2:15 থেকে যদি একবার 18 পদ অব্দি যদি পড়ি, আমরা 2 রাজা বলি তার 2:15 পদ থেকে 18 পদ আমি পড়ছি। এলিশা পার হইয়া গেলেন, তখন জিরিহর ভাববাদীগণ সম্মুখে থাকায় তাহা দেখিয়া কহিলেন, এলিয়র আত্মা এলিশায়ের অধিষ্ঠিত হইয়াছে। পরে তাহারা তাহার সঙ্গে দেখা করিয়া তাহার সম্মুখে ভূমিতে প্রণিপাত করিল আর তাহাকে কহিল, দেখুন আপনার দাসগণের এখানে 50 জন বলবান লোক আছে, বিনয় করি তাহারা আপনার প্রভুর অন্বেষণে যাও, কি জানি সদাপ্রভুর আত্মা তাহাকে উঠাইয়া কোন পর্বতে কিংবা কোন উপত্যকাতে ফেলিয়া গিয়াছেন। তিনি কহিলেন, পাঠাইও না। তথাপি তাহারা তাহাকে পীড়াপিড়ি করিলে তিনি লজ্জিত হইয়া কহিলেন, পাঠাইয়া দাও। অতএব তাহারা 50 জন লোক পাঠাইয়া দিল। উহারা 3 দিন পর্যন্ত অন্বেষণ করিল, কিন্তু তাহাকে পাইল না। পরে উহারা এলিশার নিকটে ফিরিয়া আসিল, তখনও তিনি জিহ্বতে ছিলেন। তিনি কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যাইও না? এখানে আমরা দেখতে পাই যে সেইখানে কি বলছে, যে এই যে যারা ভাববাদীরা ছিল তারা কি বলছে যে আমরা কি করব, সেই যে ঈশ্বর তাকে তুলে নিয়েছেন
স্বর্গে, তারা কিন্তু সম্পূর্ণ সেই কথা বিশ্বাস করতে পারেনি। তারা ফিরে এসে সেই এলিশাকে বলছে যে কি জানি ঈশ্বরের আত্মা তাকে তুলে নিয়ে গিয়ে কোথাও কোনো উপত্যকাতে ফেলে রেখেছে কিনা, আমরা সেটাকে অন্বেষণ করব। তো আপনারা কি করুন, আদেশ করুন যাতে আমরা তার অন্বেষণ করতে পারি। তো প্রথমে এলিশা বললো যে না, তোমরা যেও না, কিন্তু তারা যেহেতু অনেক পিড়াপিড়ি করলো, সেই জন্য কি হচ্ছে, এলিশা বললো ঠিক আছে তাহলে কি করো, তোমরা যাও। আর তারা 3 দিন সেই এলিওকে তারা খুঁজে বেরোচ্ছিল, তার দেহকে, কিন্তু তারা খুঁজে পায়নি। এইখানের মধ্যে আমরা দেখতে পাই তারা কিন্তু বিশ্বাস করেনি। তারা শুনেছে ঈশ্বরের বাক্যকে, তারা শুনেছে যে ঈশ্বর এলিওকে বলেছিল, এলিও তাদের কাছে বলেছিল যে ঈশ্বর আমাকে আজকে তুলে নেবে, আমাকে স্বর্গে তুলে নেবে, কিন্তু সেই ভাববাদীরা কিন্তু সেটা বিশ্বাস করেনি পুরোপুরি বিশ্বাস। তারা অর্ধেক বিশ্বাস করেছিল, কিন্তু সেই জন্য তারা বলছে যে কোথায় ঈশ্বর হয়তো তাকে তুলে নিয়ে গিয়ে তার আত্মাকে তুলে তাকে কোথাও উপত্যকাতে হয়তো ফেলে রেখেছে। সেই জন্য তারা খোঁজার জন্য গেছে, কিন্তু 3 দিন খোঁজার পর তারা যখন ফিরে এসেছে পায়নি, তখন তারা বলছে যে আমরা পাইনি। তখন এলিশা বলছে আমি কি তোমাকে বলি নাই যে পাঠাইও না। আজকে আমাদের জীবনকে দেখতে হবে যে আমরা ঈশ্বরের বাক্যকে কিরকম ভাবে বিশ্বাস করি, আমরা কতটা বিশ্বাস করি। আমরা সম্পূর্ণ বিশ্বাস করি না, অর্ধেক বিশ্বাস করি। আমাদের জীবনে আমরা কিছুটা বাক্য আমাদের হৃদয়ে যেতে দিই, আর কিছুটা বাক্য আমরা আমাদের বাইরে চলে যায়। আমরা সম্পূর্ণ বিশ্বাস আমাদের জীবনে নেই। যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর মহান, ঈশ্বর যোগানদাতা, তাহলে যেন আমরা পুরোপুরি বিশ্বাস করি। যদি বিশ্বাস করি ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর, তাহলে যেন আমরা পুরোপুরি বিশ্বাস করি যে ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর, তিনি সেই অলৌকিক কাজ একইভাবে করতে পারেন। আজকে আমাদের অনেকের জীবনে এই সম্পূর্ণ বিশ্বাস না থাকার কারণে আমরা অনেক আশীর্বাদকে আমরা হারাই। আজকে প্রিয় ভাই বোনরা, যেন আমরা এরকম যেন না করি। আমরা যদি ঈশ্বরের বাক্যকে যদি আমরা আমাদের হৃদয়ে নিই, তাহলে যেন আমরা সম্পূর্ণভাবে সেই বাক্যের উপর স্থির থাকি এবং সেই বাক্যের উপর যেন সম্পূর্ণভাবে বিশ্বস্ত থাকি। এলিশা কি করেছিল? বিশ্বাস করেছিল, আর তার বিশ্বাসের দ্বারা সে কি করেছিল? সে দ্বিগুণ আশীর্বাদকে তার জীবনে নিয়ে আসতে পেরেছিল। আর অন্য যে ভাববাদীরা ছিল, সেই 50 জনের যে দল ছিল, তারা কিন্তু সেই বাক্যকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেনি, আর সেই জন্য তারা তাদের জীবনে সে অবিশ্বাসকে তারা দেখিয়েছিল। আজকে আমাদের জীবনে যেন আমরা বিশ্বাসকে দেখাই। আমরা সেই একইভাবে যদি তুলনা করি প্রভু যিশুর শিষ্যদেরকে, তাই না? যে প্রভু যিশুর শিষ্যদেরকে তিনি কি বলেছিলেন, প্রভু যিশু কি বলেছিলেন যখন তিনি পুনরুত্থিত হয়ে যান, স্বর্গে চলে যাচ্ছিলেন, সে একই ঘটনার মতোই পুনরাবৃত্তি আমরা এখানেও দেখতে পাই। সেখানে কি বলছে, যখন প্রভু যিশু স্বর্গে চলে যাচ্ছেন, তিনি তার শিষ্যদেরকে বলছেন যে তোমরা কি করো, অপেক্ষা করো সেই পবিত্র আত্মার। আমরা গত সপ্তাহে যে পেন্টিকস্ট দিন আমরা পার করেছি, তাই না? পবিত্র আত্মার দিন আমরা পার করেছি গত সপ্তাহে। সে পবিত্র আত্মা পঞ্চসপ্তমীর দিন তারা সে পবিত্র আত্মাকে পেয়েছিল। তারা এর আগে কখনো পবিত্র আত্মাকে দেখেনি। তারা পবিত্র আত্মা কিরকম তারা জানেনি। কিন্তু যেহেতু প্রভু যিশু তাদেরকে বলছিল তোমরা যাও, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত পবিত্র আত্মা আসে, আর তারা সেই একটা কুটিরে গিয়ে তারা কি করেছিল? অপেক্ষা করছিল সেই পবিত্র আত্মা। তার মানে কি, তারা পুরোপুরি প্রভু যিশুর উপর বিশ্বাস করেছিল। আজকে আমরা কি সম্পূর্ণভাবে বিশ্বাস করি ঈশ্বরের বাক্যকে? যদি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, তারা জানতো না, সে শিষ্যরা জানতো না সে পবিত্র আত্মা কিরকম। তারা এর আগে কখনো পবিত্র আত্মা পায়নি, পবিত্র আত্মা কি ধরনের তারা কখনো সে ফিলিং বা উপলব্ধি করেনি। কবে সে পবিত্র আত্মা আসবে তাদের উপরে, সেটাও কিন্তু তারা জানতো না। কিন্তু তারা অপেক্ষা করছিল সে পবিত্র আত্মার, আর তারা সে পবিত্র আত্মাকে পেয়েছিল। তারা বিশ্বাস করেছিল প্রভু যিশুর বাক্যকে সম্পূর্ণভাবে, আর সেই জন্য তারা একক চিত্তের প্রার্থনায় তারা নিবিষ্ট ছিল। আজকে আমরা ঈশ্বরের বাক্যকে যখন শুনি, সেই বাক্যে আমরা অনেক সময় বলি যে ঈশ্বরের আওয়াজ শুনতে পাই না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঈশ্বরের আওয়াজকে শুনি, তিনি আমাদের সাথে কথা বলেন, কিন্তু আমরা সেই বাক্যকে আমাদের জীবনে সম্পূর্ণভাবে বিশ্বাস করে আমাদের জীবনে আমরা কাজে লাগাই না। আর সেই জন্য ঈশ্বরের বাক্য দ্বারা যে আশীর্বাদ তা আমাদের জীবনে পরিপূর্ণ হয় না। আজকে আমরা এলিশার জীবনে যা কিছু শিখলাম, যে এলিশা কি করেছিল, এলিওর সমস্ত বাক্যকে সে বিশ্বাস করেছিল, আর বিশ্বাস করেছিল বলে সে বর চেয়েছিল, আর বর চেয়েছিল বলেই কিন্তু সেই শেষ পর্যন্ত সে তার লক্ষ্যে স্থির ছিল যে এলিওকে সে দেখবে।
হ্যাঁ, সে যদি এক মুহূর্ত এলিওকে ছেড়ে যায়, কি জানি সেই মুহূর্তে ঈশ্বর তাকে যদি তুলে নেয়, আর সে যদি দেখতে না পায়, সেই জন্য একটুও সে ছাড়ছিল না এলিওকে, আর শেষ পর্যন্ত সে দেখতে পেয়েছিল এলিওকে, আর সেই দ্বিগুণ অভিষেক তার জীবনে সে নিয়ে আসতে পেরেছিল। আজকে আমরাও যেন সেরকম বিশ্বাস করি এবং শেষ পর্যন্ত যেন সে বিশ্বাসে সেই বাক্যের উপস্থিত থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনেও একই রূপ আশীর্বাদ ঈশ্বর পরিপূর্ণ করবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন তার বাক্যে। আমেন। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনে ঈশ্বর তার বাক্য আমার মাধ্যমে নিয়ে এসেছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে আমাদের বিশ্বাস কতটা, বা আমাদের বিশ্বাস কিরকম। বাইবেল বলে যে আমরা যা বিশ্বাস করি তা আমাদের জীবনে আমরা হতে দেখতে পারবো। আমরা যদি বলি ঈশ্বর মহান, আমরা যদি বলি ঈশ্বর জিহ্বা জিরি, আমরা কি তাই বিশ্বাস করি? আমরা অনেক সময় মুখে এক বলি, কিন্তু আমরা বিশ্বাস করি আরেক। আমাদের মুখের ভাষা এবং আমাদের বিশ্বাসের মধ্যে অনেকটা পরিবর্তন দেখা যায়। আজকে আমরা এলিও এবং এলিশা এই দুজনের জীবন থেকে আমরা দেখব যে বিশ্বাস আমাদের কেমনি হওয়া উচিত। আমরা দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় আমরা পড়বো আজকে। 2 অধ্যায় 2 এবং 3 পদ আমি পড়ছি ঈশ্বরের বাক্য। পরে যখন সদাপ্রভু এলিওকে পূর্ণবায়ুতে স্বর্গে তুলিয়া লইতে উদ্যত হইলেন, তখন এলিও ও এলিশার গিলগল হ্রদে যাত্রা করিলেন। আর এলিও এলিশাকে কহিলেন, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে বৈথেল পর্যন্ত পাঠাইলেন। এলিশাই কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য আমি আপনাকে ছাড়িব না। পরে তাহারা বৈথলে নামিয়া গেলেন। তখন বৈথলের শিষ্য ভাববাদিগণ বাহিরে এলিশার কাছে আসিয়া তাহাকে কহিলেন, অদ্য সদাপ্রভু আপনার শিষ্য হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি কহিলেন, হ্যাঁ, আমি তাহা জানি, তোমরা নীরব হও। পরে এলিও তাহাকে কহিলেন, হে এলিশা, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে জিরিহতে পাঠাইলেন। তিনি কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য আমি আপনাকে ছাড়িব না। আমরা এই ঘটনাটা যদি আমরা পুরোপুরি শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি ঘটনার কথা এখানে বলা রয়েছে। আমরা জানি যে যখন ইসরায়েল জাতি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ঈশ্বর এলিওকে মনোনীত করেন ভাববাদী হিসাবে। এবং এলিও এতই অভিষিক্ত ব্যক্তি ছিলেন ঈশ্বরের, যিনি স্বর্গ থেকে আগুনকে নামিয়ে আনতে পারতেন, এরকম অভিষিক্ত ব্যক্তি ছিলেন। এবং অনেক অলৌকিক ঘটনা আমরা এলিওর জীবন দ্বারা আমরা দেখতে পাই। এবং একদিন ঈশ্বর এলিওকে বলেন যে আমি তোমাকে স্বর্গে তুলে নেব, যেটা আমরা এই পাঠের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এলিওকে ঈশ্বর বলছেন যে আমি কি করব, তোমাকে স্বর্গে তুলে নেব, তুমি কি মৃত্যু দেখতে পারবে না। এলিওকে এই কথা, এবং এলিও যখন এই কথা ঈশ্বর থেকে শুনলেন, তখন কি করলেন, সে তার আরো যারা ভাববাদী রয়েছে তাদেরকে তিনি বললেন, এবং তাদের মধ্যে এলিশা হচ্ছে একজন। এবং আমরা যদি প্রথম রাজা বলি 19 অধ্যায় তার 16 পদ, সেখানে আমরা দেখি যে ঈশ্বর যখন এলিওকে স্বর্গে তুলে নেবেন বলে ঠিক করেছিলেন, তখন কিন্তু ঈশ্বর তার আগেই তার জায়গায় যাকে অভিষিক্ত করবেন তাকে কিন্তু অলরেডি তিনি ঠিক করে রেখেছিলেন, এবং সে ছিলেন হচ্ছে এলিশা। আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বর আমার অবস্থা জানেন না, বা আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ঈশ্বর জানেন না, আমি একা হয়ে গেলে আমার কি হবে, যদি এই ব্যক্তি আমার সঙ্গে যদি না থাকে তাহলে আমার জীবনে কি হবে। কিন্তু আমরা জানি না যে ঈশ্বর আগে থেকে কিন্তু আমাদের সমস্ত পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে রাখেন, এবং তিনি ঠিক জায়গায় ঠিক সময় যাকে যাকে রাখার তিনি কিন্তু ঠিক সময়ে তাদেরকে উপস্থিত করে
দেন। ঈশ্বর সমস্ত কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, যেটা আমরা এখানে দেখতে পেলাম যে এলিওকে যখন ঈশ্বর ঠিক করছেন যে এবার এলিওকে তিনি স্বর্গে নিয়ে যাবেন, তখন কিন্তু ঈশ্বর তার অনেক আগেই এলিশাকে অভিষেক করে রেখেছিলেন এলিওর মাধ্যমে, যাতে সে সেই ভাববাদী একজন ভাববাদী হিসেবে অভিষিক্ত ব্যক্তি হয়ে থাকেন। এবং যেই ঘটনাটা আমরা এখানে দেখলাম, সেখানে দেখতে পাই যে যখন এলিয়া বললেন যে ঈশ্বর আমাকে কি করবেন, স্বর্গে তুলে নেবেন, অগ্নিরথের মাধ্যমে কি করবেন, ঈশ্বর কি করবেন, আমাকে স্বর্গে তুলে নেবেন। আর সেই সময় এলিশা যখন শুনলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আরো ভক্তবাদ্যাদি যারা ছিলেন, আমরা যেটা পড়লাম যে 3 পদে যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে তখন বৈতলের শীর্ষ ভাববাদীগণ, মানে শুধুমাত্র এলিশা যে এই ঘটনাটা শুনলেন তা নয়, তার সঙ্গে সঙ্গে কারা শুনলেন, আরো যে ভাববাদী আছে। যদি আমরা দেখি সেখানে 50 জনের মতো একটা দল ছিল, যেমনি আমরা প্রভু যিশুর জীবনে আমরা দেখতে পাই, যখন প্রভু যিশু চলতো সেখানে 12 জন শিষ্য তার সঙ্গে সব জায়গায় সব যেত, তেমনি এলিয়া ভাববাদী তার সঙ্গে সঙ্গেও সেই শিষ্যরা যারা ভাববাদী ছিল, তারাও কিন্তু সেই এলিয়ার সঙ্গে সঙ্গে চলতো, এবং তাদের সংখ্যা সে 50 জনের অধিক ছিল। এবং যখন এলিয়া তাদেরকে বললেন যে আজ ঈশ্বর আমাকে কি করবেন, তুলে নেবেন স্বর্গে, সেই কথা এলিও শুনলেন, এলিও সবাইকে বললেন, এবং এলিশা কি করলেন, যেই সেই কথা শুনলেন, সে কি করলেন, এলিওকে আর ছাড়তে নারাজ। আমরা দেখতে পেলাম এখানে বলছে, এলিও বলছে যে তুমি এখানে থাকো, আমাকে বৈতলে যেতে হবে, তুমি এখানে থাকো, আমাকে যর্দনে যেতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই, কিন্তু এলিশা বলছে যে আমার জীবনের দিব্য, আমি আপনাকে কোথাও ছাড়বো না। হ্যাঁ, কেন ছাড়বো না? কেন সে যেখানেই এলিও যাচ্ছিল সেই পিছন পিছন সে কেন যাচ্ছিল? কারণ কি? কারণ হচ্ছে, যদি আমরা দেখি সেই 9-10 পদ, 2 অধ্যায় 9-10 পদ আমরা যদি কেউ একজন পড়ি, আমি পড়ছি। পার হইলে পর এলিও এলিশাকে কহিলেন, তোমার নিমিত্ত আমি কি করিব, তাহা তোমার নিকট হইতে আমার নিত হইবার পূর্বে যাচনা করো। এলিশা কহিলেন, বিনয় করি, আপনার আত্মার 2 অংশ আমাতে ভর্তুক। তিনি কহিলেন, কঠিন বর যাচনা করিলে, যদি তোমার নিকট হইতে নিত হইবার সময় আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তাহা বর্তিবে, কিন্তু না দেখিলে বর্তিবে না। এখানে এলিশা একটা বর চেয়েছিল এলিওর কাছে। কি বর? সে বলেছে, এখানে এলিশা জিজ্ঞেস করছে, এলিও জিজ্ঞেস করছে যে তুমি আমাকে ঈশ্বর স্বর্গে তুলে নিয়ে যাওয়ার আগে তুমি আমার কাছ থেকে কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? এখানে এলিশা বলছে যে আপনি যে অভিষেক পেয়েছেন তার দ্বিগুণ অভিষেক আমি আমার জীবনে চাই। তখন এলিও বলছে, কঠিন বর যাত্রা করলে। তো এখানে এলিশা বলছে যে আপনার দ্বিগুণ অভিষেক আমার উপর যেন আসে। এলিও বলছে যে ঠিক আছে, সেটা আসবে, কিন্তু তোমাকে কি করতে হবে, আমি যখন স্বর্গে চলে যাব সেই সময় তোমাকে কি করতে হবে, যাতে তুমি দেখতে পাও আমাকে, সেই আমাকে ঈশ্বর স্বর্গে নিয়ে যাচ্ছেন। আর সেই জন্যই এলিও কি করছিল, এলিশা কি করছিল, এলিও পিছু পিছু যেখানে সে যাচ্ছিল সেখানেই সে যাচ্ছিল, যাতে সেই সময়টা যেন মিস না করে যায়। আজকে অনেক সময় আমরা ঈশ্বরের পথে চলতে চলতে সেই আশীর্বাদে পৌঁছানোর আগে কি হয়, আমরা ঈশ্বরকে ত্যাগ করে দিই। আমরা সেই বর্ডারে এসে কি হয়ে যায়, আমরা ক্লান্ত হয়ে যাই আর ঈশ্বরকে আমরা ছেড়ে দিই। আমরা যেন এরকম না হই। হ্যাঁ, আমরা যেন শেষ পর্যন্ত যেন ঈশ্বরের বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি। যদি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে কি করতে পারবো, আমরা সেই আশীর্বাদকে আমরা নিতে পারবো। আমরা জানি যে সেই সময়
যে আরো যে ভাববাদীরা ছিল তারাও কিন্তু সেই কথাটা জেনেছিল, কিন্তু কেউ কিন্তু এলিওর কাছে কোনো রকম সে বর কিন্তু চায়নি। কিন্তু সেই এলিশা কিন্তু সেই বিষয়ে সিরিয়াস ছিল, সে বিশ্বাস করেছিল এলিও যা বলেছিল যে ঈশ্বর তাকে কি করে স্বর্গে নিয়ে যাবে, সে পুরোপুরি সেই কথাটাকে বিশ্বাস করেছিল এবং সেই কথায় বিশ্বাস করে কিন্তু সে তার জীবনে তার কার্যকে দেখিয়েছিল। সে বলেছিল যে হ্যাঁ, আমি আপনাকে ছাড়বো না, আমার জীবনের দিকে। সেই জন্য সে এলিও যেখানেই যেত, এলিশা কি করতো, সেখানেই যেত। আর সেই সময় এলিওকে সেই স্বর্গে তুলে নেওয়া হতো, এই জন্যই কি হয়েছে, এলিশা কি হয়েছে, দেখতেও পেয়েছিল তাকে, যে ঈশ্বর তাকে কি করে স্বর্গে তুলে নিয়ে গেছে। এবং সেই সময় কি হয়েছে, এলিওকে তুলে নিয়ে যাওয়ার সময় এলিওর সেই চাদর কি হয়, তার গায়ের উপর পড়ে। এবং যদি আমরা বাইবেল যদি ভালোভাবে অধ্যয়ন করি, আমরা তাহলে দেখতে পাবো সেখানে যে এলিও যদি অলৌকিক কাজ আমরা দেখি, তো আমরা এলিও সে 14টা অলৌকিক কাজ আমরা বাইবেলে পাই। আর এলিশার যদি অলৌকিক কাজের যদি আমরা লিস্ট বানাই, সেখানে আমরা দেখতে পাবো যে 28টা অলৌকিক কাজ, মানে দ্বিগুণ। তাকে ঈশ্বর সে দ্বিগুণ অভিষেক দিয়েছিল, যার দ্বারা সে এত অলৌকিক কাজ করতে পেরেছিল। আমি আজকে যে ঘটনার উপর আমি ফোকাস করতে যাই, সেটা হচ্ছে যে এই যে এলিশা, সে পুরোপুরি সেই বাক্যকে বিশ্বাস করেছিল, যে ঈশ্বর তাকে যে কথা বলেছিল যে তাকে সে ঈশ্বর তুলে নেবে স্বর্গে, সেই কথা কি করেছিল, এলিশা পুরোপুরি বিশ্বাস করেছিল এবং সেই অনুযায়ী সে কি করেছিল, সে বরকে চেয়েছিল এবং সে পেয়েছিল। এবং আরো যে ভাববাদী ছিল তারা কিন্তু সেই বাক্যকে শুনেছিল এবং পুরোপুরি বিশ্বাস করেনি। আর বিশ্বাস করেনি তার প্রমাণ কোথায় আমরা দেখতে পাই, সেটা আমরা দেখবো। আমরা যদি 2 অধ্যায় 15 থেকে যদি একবার 18 পদ অব্দি যদি পড়ি, আমরা 2 রাজা বলি তার 2 অধ্যায় 15 পদ থেকে 18 পদ আমি পড়ছি। এলিশা পার হইয়া গেলেন, তখন জিরিওর ভাববাদীগণ সম্মুখে থাকায় তাহা দেখিয়া কহিলেন, এলিয়র আত্মা এলিশায়ের অধিষ্ঠিত হইয়াছে। পরে তাহারা তাহার সঙ্গে দেখা করিয়া তাহার সম্মুখে ভূমিতে প্রণিপাত করিল আর তাহাকে কহিল, দেখুন, আপনার দাসগণের এখানে 50 জন বলবান লোক আছে। বিনয় করি তাহারা আপনার প্রভুর অন্বেষণে যাও, কি জানি সদাপ্রভুর আত্মা তাহাকে উঠাইয়া কোন পর্বতে কিংবা কোন উপত্যকাতে ফেলিয়া গিয়াছেন। তিনি কহিলেন, পাঠাইও না। তথাপি তাহারা তাহাকে পীড়াপিড়ি করিলে তিনি লজ্জিত হইয়া কহিলেন, পাঠাইয়া দাও। অতএব তাহারা 50 জন লোক পাঠাইয়া দিল। উহারা 3 দিন পর্যন্ত অন্বেষণ করিল, কিন্তু তাহাকে পাইল না। পরে উহারা এলিশার নিকটে ফিরিয়া আসিল, তখনও তিনি জিহ্বাতে ছিলেন। তিনি কহিলেন, আমি কি তোমাকে বলি নাই, যাইও না? এখানে আমরা দেখতে পাই যে সেইখানে কি বলছে, যে এই যে যারা ভাববাদীরা ছিল তারা কি বলছে, যে আমরা কি করব, সেই যে ঈশ্বর তাকে তুলে নিয়েছেন স্বর্গে, তারা কিন্তু সম্পূর্ণ সেই কথা বিশ্বাস করতে পারেনি। তারা ফিরে এসে সেই এলিশাকে বলছে যে কি জানি ঈশ্বরের আত্মা তাকে তুলে নিয়ে গিয়ে কোথাও কোনো উপত্যকাতে ফেলে রেখেছে কিনা, আমরা সেটাকে অন্বেষণ করব। তো আপনারা কি করুন, আদেশ করুন যাতে আমরা তার অন্বেষণ করতে পারি। তো প্রথমে এলিশা বললো যে না, তোমরা যেও না, কিন্তু তারা যেহেতু অনেক পিড়াপিড়ি করলো, সেই জন্য কি হচ্ছে, এলিশা বললো ঠিক আছে, তাহলে কি করো, তোমরা যাও। আর তারা 3 দিন সেই এলিওকে তারা খুঁজে বেরোচ্ছিল, তার দেহকে, কিন্তু তারা খুঁজে পায়নি। এইখানের মধ্যে আমরা দেখতে পাই তারা কিন্তু বিশ্বাস করেনি। তারা শুনেছে ঈশ্বরের বাক্যকে, তারা শুনেছে যে ঈশ্বর এলিওকে বলেছিল, এলিও তাদের কাছে বলেছিল যে ঈশ্বর আমাকে আজকে তুলে নেবে, আমাকে স্বর্গে তুলে নেবে, কিন্তু সেই ভাববাদীরা কিন্তু সেটা বিশ্বাস করেনি, পুরোপুরি বিশ্বাস, তারা অর্ধেক বিশ্বাস করেছিল। কিন্তু সেই জন্য তারা বলছে যে কোথায় ঈশ্বর হয়তো তাকে তুলে নিয়ে গিয়ে তার আত্মাকে তুলে তাকে কোথাও উপত্যকাতে হয়তো ফেলে রেখেছে। হ্যাঁ, সেই জন্য তারা খোঁজার জন্য গেছে। কিন্তু 3 দিন খোঁজার পর তারা যখন ফিরে এসেছে, পায়নি তখন তারা বলছে যে আমরা পাইনি। তখন এলিশা বলছে, আমি কি তোমাকে বলি নাই যে পাঠাইও না? আজকে আমাদের জীবনকে দেখতে হবে যে আমরা ঈশ্বরের বাক্যকে কিরকম ভাবে বিশ্বাস করি।
আমরা কতটা বিশ্বাস করি? আমরা সম্পূর্ণ বিশ্বাস করি না অর্ধেক বিশ্বাস করি? আমাদের জীবনে আমরা কিছুটা বাক্য আমাদের হৃদয়ে যেতে দিই, আর কিছুটা বাক্য আমরা আমাদের বাইরে চলে যায়। আমরা সম্পূর্ণ বিশ্বাস আমাদের জীবনে নেই। যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর মহান, ঈশ্বর যোগানদাতা, তাহলে যেন আমরা পুরোপুরি বিশ্বাস করি। যদি বিশ্বাস করি ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর, তাহলে যেন আমরা পুরোপুরি বিশ্বাস করি যে ঈশ্বর আরোগ্যকারী ঈশ্বর, তিনি আজও তিনি সেই অলৌকিক কাজ একইভাবে করতে পারেন। আজকে আমাদের অনেকের জীবনে এই সম্পূর্ণ বিশ্বাস না থাকার কারণে আমরা অনেক আশীর্বাদকে আমরা হারাই। আজকে প্রিয় ভাই বোনরা, যেন আমরা এরকম যেন না করি। আমরা যদি ঈশ্বরের বাক্যকে যদি আমরা আমাদের হৃদয়ে নিই, তাহলে যেন আমরা সম্পূর্ণভাবে সেই বাক্যের উপর স্থির থাকি এবং সেই বাক্যের উপর যেন সম্পূর্ণভাবে বিশ্বস্ত থাকি। এলিশা কি করেছিল? বিশ্বাস করেছিল, আর তার বিশ্বাসের দ্বারা সে কি করেছিল? সে দ্বিগুণ আশীর্বাদকে তার জীবনে নিয়ে আসতে পেরেছিল। আর অন্য যে ভাববাদীরা ছিল, সেই 50 জনের যে দল ছিল, তারা কিন্তু সেই বাক্যকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেনি, আর সেই জন্য তারা তাদের জীবনে সে অবিশ্বাসকে তারা দেখিয়েছিল। আজকে আমাদের জীবনে যেন আমরা বিশ্বাসকে দেখাই। আমরা সেই একইভাবে যদি তুলনা করি প্রভু যিশুর শিষ্যদেরকে, তাই না? যে প্রভু যিশুর শিষ্যদেরকে তিনি কি বলেছিলেন? প্রভু যিশু কি বলেছিলেন যখন তিনি পুনরুত্থিত হয়ে যান, স্বর্গে চলে যাচ্ছিলেন? সে একই ঘটনার মতোই পুনরাবৃত্তি আমরা এখানেও দেখতে পাই। সেখানে কি বলছে? যখন প্রভু যিশু স্বর্গে চলে যাচ্ছেন, তিনি তার শিষ্যদেরকে বলছেন যে তোমরা কি করো? অপেক্ষা করো সেই পবিত্র আত্মার। আমরা গত সপ্তাহে যে পেন্টিকস্ট দিন আমরা পার করেছি, তাই না? পবিত্র আত্মার দিন আমরা পার করেছি গত সপ্তাহে। সে পবিত্র আত্মা পঞ্চসপ্তমীর দিন তারা সে পবিত্র আত্মাকে পেয়েছিল। তারা এর আগে কখনো পবিত্র আত্মাকে দেখেনি। তারা পবিত্র আত্মা কিরকম তারা জানেনি। কিন্তু যেহেতু প্রভু যিশু তাদেরকে বলছিল তোমরা যাও, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত পবিত্র আত্মা আসে, আর তারা সেই একটা কুটিরে গিয়ে তারা কি করেছিল? অপেক্ষা করছিল সেই পবিত্র আত্মা। তার মানে কি? তারা পুরোপুরি প্রভু যিশুর উপর বিশ্বাস করেছিল। আজকে আমরা কি সম্পূর্ণভাবে বিশ্বাস করি ঈশ্বরের বাক্যকে? যদি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, তারা জানতো না, সে শিষ্যরা জানতো না সে পবিত্র আত্মা কিরকম। তারা এর আগে কখনো পবিত্র আত্মা পায়নি। পবিত্র আত্মা কি ধরনের তারা কখনো সে ফিলিং বা উপলব্ধি করেনি। কবে সে পবিত্র আত্মা আসবে তাদের উপরে সেটাও কিন্তু তারা জানতো না। কিন্তু তারা অপেক্ষা করছিল সে পবিত্র আত্মার, আর তারা সে পবিত্র আত্মাকে পেয়েছিল। তারা বিশ্বাস করেছিল প্রভু যিশুর বাক্যকে সম্পূর্ণভাবে, আর সেই জন্য তারা একক চিত্তের প্রার্থনায় তারা নিবিষ্ট ছিল। আজকে আমরা ঈশ্বরের বাক্যকে যখন শুনি, সেই বাক্যে আমরা অনেক সময় বলি যে ঈশ্বরের আওয়াজ শুনতে পাই না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঈশ্বরের আওয়াজকে শুনি, তিনি আমাদের সাথে কথা বলেন। কিন্তু আমরা সেই বাক্যকে আমাদের জীবনে সম্পূর্ণভাবে বিশ্বাস করে আমাদের জীবনে আমরা কাজে লাগাই না। আর সেই জন্য ঈশ্বরের বাক্য দ্বারা যে আশীর্বাদ তা আমাদের জীবনে পরিপূর্ণ হয় না। আজকে আমরা এলিশার জীবনে যা কিছু শিখলাম, যে এলিশা কি করেছিল? এলিওর সমস্ত বাক্যকে সে বিশ্বাস করেছিল, আর বিশ্বাস করেছিল বলে সে বর চেয়েছিল, আর বর চেয়েছিল বলেই কিন্তু সেই শেষ পর্যন্ত সে তার লক্ষ্যে স্থির ছিল যে এলিওকে সে দেখবে। সে যদি এক মুহূর্ত এলিওকে ছেড়ে যায়, কি জানি সেই মুহূর্তে ঈশ্বর তাকে যদি তুলে নেয়, আর সে যদি দেখতে না পায়, সেই জন্য একটুও সে ছাড়ছিল না এলিওকে। আর শেষ পর্যন্ত সে দেখতে পেয়েছিল এলিওকে, আর সেই দ্বিগুণ অভিষেক তার জীবনে সে নিয়ে আসতে পেরেছিল। আজকে আমরাও যেন সেরকম বিশ্বাস করি এবং শেষ পর্যন্ত যেন সে বিশ্বাসে সেই বাক্যের উপস্থিত থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনেও একই রূপ আশীর্বাদ ঈশ্বর পরিপূর্ণ করবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক তার বাক্যে। আমেন। আসলে আমরা একসাথে পূর্ব প্রার্থনা করি। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র হলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের পূর্ণ আহার আমাদেরকে দাও, আমাদের অপরাধ ক্ষমা করো যেমন আমরা আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা জয় তোমারই হোক। আমেন।